হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকে টিউটোরিয়াল হলো গিয়ে আমরা টার্মেক্সে আমাদের মানে এটাকে কাস্টমাইজেশন করব। টার্মিনালের যে স্টাইলটা আছে, যেমন আমরা বেসিক থাকে একদম নরমাল, তো এটার আমরা স্টাইল করব আমাদের মনের মতন করে। তো একটা টুলস বানাইছি। টুলসের ভিতরে আমি 100টা স্টাইল এডিশন অ্যাড করছি। ঠিক আছে? যেমন এরকম আসবে আর অনেক কিছু। তো এটা ইনস্টল করবেন কেমনে আমি দেখাই। তো প্রথমত আপনার টার্মেক্স থাকা দরকার। তারপরে এখানে ২ টা ভাবে ইনস্টল করতে পারেন। এক হলো কুইক ইনস্টল, যে এক ক্লিকে জাস্ট কপি করে পেস্ট করবেন, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। কিছু, কিছু সময় অনেক মোবাইলে এটা কাজ করতে চায় না। আর কাজ না করলে তখন এই যে এখানে দেওয়া আছে যে টার্মেক্স ফর ইনস্টলেশন, এখান থেকে একটা যেখানে টিপ দিবেন, কপি করবেন অথবা টিপে যেটা কপি করবেন আর টার্মেক্স থেকে পেস্ট করে দেবেন এক এক করে। তো আমি একবার অটো ইনস্টল দিয়ে দেখি যে কেমন কাজ করে। তো এটা আমি টিপ দিলাম, এটা কপি হয়ে গেছে। এখন চলে যাই আমরা টার্মেক্সের উপরে। টার্মেক্স ওপেন করার পরে জাস্ট আমরা এই যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে এন্টার দিয়ে দিই। এন্টার দেওয়ার পরে এখানে আমরা অপেক্ষা করব যে কতক্ষণ সময় লাগে আর কি। তো দেখেন টুলস রান হয়ে গেছে একদম। ঠিক আছে? কোনো সমস্যা দেয় নাই। টুলসে এক ক্লিকই রান হয়ে গেছে গে আপনারা। তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম আসলে ধরেন আমি এটাকে কাটি। কাইট্টা আমি আবার নতুন করে টাইমেক্স ওপেন করি, বুঝতে পারবেন। আমি এটা কন্ট্রোল সি দিয়ে দিলাম, এন্টার দিলাম, কাইটা গেছে গা। আমি আবার কন্ট্রোল ডি টিপ দিলাম, টাইমেক্স সেভ হয়ে গেছে। নতুন করে ওপেন করি। ওপেন করার পরে এলএস লিখলাম। দেখেন এখানে এই যে একটা ফাইল আসছে, এটা আমরা কপি করব। এখন লিখবো সিডি, তারপরে লিখবো ফাইলের নাম। এইগুলো এখানে দেওয়া আছে। ওপেন করবেন কিভাবে? এই যে এখানে দেওয়া আছে। আপনার নিচে গেলেই এখানে এই যে দেওয়া আছে কোথায়, এই যে সিডি, তারপরে হলে গিয়ে আপনার এই যে এইটা দেওয়া আছে এখানে। চাইলে এখান থেকে করতে পারেন অথবা আপনি লিখতে পারেন। সিডি লিখলাম। সিডি লেখার পর আবার এলএস লিখবো। এখন আমরা সেম এইটা কপি করব, আবার এখানে লিখবো পাইথন, তারপরে এই লেখা দেবো এটা। এখন দেখেন রান হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে। যেমন আপনার যে টার্মেক্সে যে ডিফল্ট ভাবে থাকে আপনার ওই ডলার চিহ্নের মতন, ওইটা চেঞ্জ হয়ে এরকম চিহ্ন আসা করবো। এখানে স্টাইল আছে, আপনি চাইলে যেরকম ইচ্ছা নিতে পারেন। ধরেন আমি যদি স্টাইল নেই, এখানে তো অনেক স্টাইলে আছে। হুম, তো এখানে দেখেন, এখানে আমি সবার প্রথমে ১ নাম্বার স্ট্যান্ডার্ড লইলাম। ঠিক আছে? স্ট্যান্ডার্ডটা। তো আমি ১ সিলেক্ট করবো এখানে। ১ সিলেক্ট করার পরে দেখেন কি আসছে, যে নাম দিবেন কি আপনার টার্মিনাল। আমি নাম দিলাম যে W8 সজীব। আমি নাম দিলাম, এন্টার দিলাম। এখন কি কালার দেবেন এটাও আসছে। এখন আমি দিব গ্রিন কালারের, ধরেন গ্রিন, একে সিলেক্ট করলাম। ঠিক আছে? এন্টার দিলাম। এখন দেখেন এরকম চলে আসছে। এখন করলাম এই যেখানে এই ডলারের কথা বললাম না, এই ডলার চিহ্নটা এইটা মূলত আমরা চেঞ্জ করবো। ঠিক আছে? এটা চেঞ্জ হয়ে যাবে করলাম অটোমেটিকলি, এইটাই চেঞ্জ হয়েছে। তো দেখেন এখন তো কোনো কিছু আসবে না নরমাল এরকম। এখন কি করবেন, আপনার টার্মেক্সটাকে একবার কাইটা আবার নতুন করে ওপেন করবেন। এই যে মানে কাইটা বলতে এই কারণে নতুন করে ওপেন করবেন। দেখেন, দেখছেন কিরকম ওপেন হয়েছে টার্মেক্স, পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনার নাম আসবে, আপনার ইউজার না আসবে, যেটা টার্মেক্স ইউজার থাকে যে উপরে ইউজার, তারপরে কয় তারিখ কি কত জিবি খালি আছে স্টোরেজ, এইগুলো আসবে লক্ষ্য দেখছেন। এখন এলএসডি দেখছেন কিরকম, কি সুন্দরভাবে আসছে এখানে। দেখছেন এরকম কিরকম আসছে। আপনি চাইলে এইটারে কি করতে পারবেন আমি আপনাকে বলি, ডিলিটও করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। তো কীভাবে করবেন আমি এইটাও দেখাই দিই। তো প্রথমে তো আমরা সিডি, আমরা ওই টার্মেক্সের ওই নামটা লিখবো, এই যে এইটার নাম এটা লিখবো আমরা। তো এটা লিখবো, তো এটা আমি লিখি। আবার এলএসডি। এখন আমরা এটা আবার রান করব কোনটা, আমরা রান করব এইটা। ঠিক আছে? মানে যে আমরা টুল রান করে আর কি, পাইথন। তারপরে আমি রান করলাম। এখানে একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস দেখাই। দেখেন রান করলাম। এখন এটা আনইনস্টল করবেন কেমনে? ঠিক আছে? এখানে করলাম, দেখাইতেছে না আনইনস্টলেশন। এখানে ১০১ লাগবে না আপনার। ঠিক আছে? ১০১, ১০০ পর্যন্ত হলো লাস্ট আপনার ইয়াটা। ঠিক আছে? এটা আপনি যদি আরো ছোট করেন, আই থিঙ্ক ছোট করলে আপনি আরো বুঝতে পারবেন ইজিলি। ছোট করলে আরো ইয়া আয়া পড়ে, দেখছেন এখানে কি কি আরো আছে এগুলা। তো আমি ১০১ লিখবো। ১০১ লিখলেই এটা অটোমেটিকলি আনইনস্টল হয়ে যাবে। এখন যদি আমি আবার কাইটা টার্মেক্সটা আবার রান করি নতুন করে, দেখেন, দেখছেন একদম নরমাল চলে আসছে। এখন আমরা আবার কি করি, এটাকে জুম করে আবার টুলটা আবার রান করি। এবার অন্য একটা স্টাইল আমরা নেই এখানে, ls পাইথন। তারপরে আমরা আবার ওইটা আবার রান করি টুলটা। এখন আমরা নিব, ধরেন এখন আমরা নেই এই পাশ থেকে কোনো একটা কিছু নেই। এখান থেকে কোনটা নিব, কোনটা নেওয়া যায়। এখানে তো আমার মনে তো এইটাই বেটার, আমার মনে হয় যে এইটা বেটার। আই থিঙ্ক এই একটা সে বড়, যে কোনো একটা নিতে পারেন। আমি নিতে পারি, ধরেন আমি আমরা ২ নাম্বারটা নিই। ২ সিলেক্ট করলাম, আবার আবার নাম দেবো কি W8 টিম লিখলাম এখন আমি। তারপরে আমি আবার সিলেক্ট করলাম যে রেড কালার থাকবে ওখানে, রেড কালার দিলাম। এখন আবার আমরা রিস্টার্ট করি। আবার রিস্টার্ট করলাম, টাইমলাইন ওপেন করলাম। দেখেন, দেখছেন টার্মেক্সে সব চেঞ্জ হয়ে গেছে আবার। এখন আমরা চাইলে এরকম ইউজ করতে পারবো। এটা হলো টার্মেক্সে আনইনস্টল করতে গেলে যে রান করে ১১০ দিলে আনইনস্টল হয়ে যাবে। তো এইটা হলো টুল। এই টুলটা বানাইছি, ১০০টাও টোটাল দিছি। চাইলে ১০০০টাও বানাইতে পারতাম, কিন্তু এত সময় নেই, অনেক সময়। ঠিক আছে? যতটুকু সম্ভব আছে দিয়ে দিছি টুল, এটা ইউজ করেন আপনারা। ভালোই, এটা কোনো এরর বা কোনো কিছু নেই, সব কিছু রান করা যায়। ঠিক আছে?
তো এটা ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে আপনারা। আর অবশ্যই আপনারা গিটহাবে যাবেন, এখানে স্টার দিয়ে রাখবেন, অ্যাকাউন্ট খুলে স্টার দিয়ে রাখবেন, এখানে যে স্টার আছে এখানে টিপ দিলে ফরক হয়ে যাবে, এটা করলে বেটার থাকবে, সেফ থাকবে আপনার কাছে আর কি। তো এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে। বাই বাই।